নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। রাজ্য সড়কে বাইক ও বাসের সংঘর্ষে গুরুতর আহত একজন। ঘটনাটি ঘটেছে আধিকারিক বারাসত ভিচা এলাকায়। আহত ব্যক্তির নাম শিঙ্কু কুমার, বয়স আনুমানিক 38 বছর। বিহারের খগড়িয়া জেলার বাসিন্দা তিনি। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় খড়িবাড়ি থেকে একটি বাস শিলিগুড়ির দিকে যাওয়ার সময় বারাসত ভিচা এলাকায় একটি বাইক হঠাৎ বের হওয়াতেই বাসটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনা আহত হয় বাইক চালক। পরে আহত চালককে উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসটি। অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। এখন তো নিয়ে গেল পেশেন্ট, এখন কোথায় নিয়ে গেল তা যাই না। কি ঘটনাটা কি আসলে? বাস আর বাইক অ্যাক্সিডেন্ট। কোথায় অ্যাক্সিডেন্ট হলো? এই তো এখানে। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? এখন কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কেমন অ্যাক্সিডেন্টকে কেউ বলতে পারে কিভাবে হয়? না কিভাবে, কোন দিক থেকে কি আসছে? ওদিক থেকে আসছে, মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? কোন দিক থেকে? দুজনেই শিলিগুড়ি যাচ্ছিল। এটা শিলিগুড়ি রাস্তা তো। হ্যাঁ, শিলিগুড়ি যাচ্ছিল দুজনে শিলিগুড়ি যাচ্ছিল। বাসটা কোনো পাওয়া গেছে কোথাকার বাস? বাসটা এখন কোথাকার বাস আমি কেমন করে বলবো? বাস স্পিডে বেরিয়ে গেল না। যাকে ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক আর কিসে? বাইক আর বাস। যে বাইকওয়ালা আছে ও কিরকম আছে এখন? কেমনে আছে বলতে পারবো না। ও তো মেডিকেল নিয়ে গেছে, এখন বলতে পারবো কেমনে গেলে। এখন মেডিকেল তো আমি যাইনি। নাম পরিচয় কোনো পাওয়া গেছে ওই ছেলেটার? পাওয়া যায়নি। হাল্লা চিল্লা শুনলাম, দৌড়ে বেরিয়ে। আচ্ছা, কি নাম আপনার? গোপাল ঘোষ। এই যে এলাকায় অ্যাক্সিডেন্ট হলো কোন এলাকা এটা? এটা হলো অধিকারী। এটা হচ্ছে রাজ্য সড়ক নাকি? হ্যাঁ, না এটা পকেট রোড। ওটা রাজ্য সড়ক তো, এটা পকেট রোড, অধিকারী বাজার। ধন্যবাদ। হ্যাঁ, কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় ঠিক 6টা কয় মিনিটে কিছুক্ষণ আগে এক ব্যক্তি মানে নিজের বাড়ির থেকে বাইক নিয়ে রাস্তায় উপরে উঠতেছিল। উঠায় ও পিডাব্লিউর দিকে যাচ্ছিল, আর একটা বাস শিলিগুড়িগামী আসতেছিল। তো শিলিগুড়িগামী যে বাসটা আসতেছিল সেই শিলিগুড়িগামী বাসটা ধাক্কা মারে সেই বাইকওয়ালাকে। তখনই ও পড়ে যায়। তখন কিছুক্ষণ এখানে সামনের চাকাটা এখানে সেই ব্যক্তির উপরে উঠে যায়, কিন্তু তারপরে ওখানে হালকা স্লো করছিল বাস ড্রাইভার। কিন্তু তারপরে যখন দেখলো সবাই চিৎকার চেঁচামেচি করছে, তখন ওই ভয়ের চোটে বাস ড্রাইভার আরও খুব ফুল স্পিডে মানে ফুল গতিতে একদম স্পিডের মতো চলে গেল। একদম অধিকারীর হয়তো প্যাসেঞ্জারগুলোকেও নামায়নি। হ্যাঁ, তারপরের পিছনের চাকাটাও কিন্তু ওই ব্যক্তিটির উপরে উঠে যায়। এতে ওই ব্যক্তিটি এখন জানি না কিরকম সুস্থ আছে কিনা। আশা করি কোথায় যাচ্ছিল? হয়তো খড়িবাড়ির থেকে শিলিগুড়িগামী হবে। আর বাইকটা এখানকারই দাদাও এখানকারই। কজন ছিল বাইকে? একজনই ছিল না বাবা? না, দুজন ছিল। নাম পরিচয় কোনো পাওয়া গেছে? নাম এই দাদা জানবে। নাম তো পবন, নাম শুধু পবন। ঠিক আছে, কিরকম আছে এখন? ওরই আত্মীয় একজন ঘুরতে আসছে, ও বিহার থেকে আসছে। যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিরকম আছে এখন? ওর অবস্থাটা এখন আমরা বলতে পারছি না। কেবল ডেথ হয়ে গেছে, যেভাবে ব্লাড যাচ্ছে, ঠিক আছে, আর কিরকম পরিস্থিতি আছে আমরা বলতে পারবো না। এখন অব্দি রিপোর্ট কোনো কিছু পাইনি, কিন্তু যেরকম অবস্থা আছে মনে হচ্ছে না বাঁচবে। যে যা গুরুতর মানে অবস্থা ছিল, খুবই সংকটজনক অবস্থায়। কতজন আহত হয়েছে? দুজন। না, একজন তো উল্টা দিকে পড়ছে, ও ভালোই আছে। ও পেশেন্টটাকে নিয়েও গেছে। ও বলছিল খালাসিকে যে দাঁড়া, ও খালাসি দাঁড়ায়নি। বলছে এটা অধিকারী মোড়। আপনার নাম? আমার নাম বাপ্পা ঘোষ। আপনার নাম? আমার নাম হিমাংশু।